হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, গতকালকে অফিসিয়ালিভাবে নিউজ আসে যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়ে গেছে। তো এতদিনের অপেক্ষার পর আমরা ফাইনালি বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হতে দেখেছি। 11টা কোম্পানি বিটকয়েন ইটিএফের জন্য অ্যাপ্লিকেশন দাখিল করেছিল এসইসির কাছে। এসইসি লাস্ট মুহূর্তে সেটিকে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দিয়েছে। এবার প্রশ্ন হলো যে মার্কেটের মধ্যে গত 3 মাস যাবৎ বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবে যে হাই ক্রিয়েট হয়েছিল বিটকয়েন এখানে $25,000 থেকে অলমোস্ট 47-48 হাজার ডলারের মধ্যে গিয়েছে। তো সেই ধরনের কোনো পাম্প আমরা এখন অবধি বিটকয়েনের মধ্যে দেখতেছি না, বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে তেমন একটা দেখতে পারতেছি না। কিন্তু আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে ইথেরিয়াম ইনক্রিজ হইতেছে, তার মানে মার্কেটের মধ্যে অল কয়েনের মধ্যে টাকা আসবে। আর এই ভিডিওটির মধ্যে আমি বলেছিলাম, এইখানে যে ভিডিও সেখানে আমি বলেছিলাম যে মার্কেটে বিটকয়েন ডমিনেন্সটা ইনক্রিজ হয়েছে, তো সেখান থেকে হয়তো বা বাউন্স ব্যাক করে নিচে আসবে। তো এখানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু অল কয়েনের মধ্যে ভালো একটা পাম্প দেখা যাইতেছে। ওকে, তো এই বিষয়গুলো তো আমি আলোচনা করবই। প্লাস এত বড় নিউজ মার্কেটের মধ্যে আসার পরও আমরা বিটকয়েন এখানে $48,000 থেকে $47,000 থেকে আমরা $50,000 মধ্যে কবে যাব, এই বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। এবং ইটিএফ কতটুকু ইমপ্যাক্ট করতে পারে মার্কেটের মধ্যে, বা আগামী দিনে আমাদের কি হতে পারে, সমস্ত বিষয়গুলো তুলে ধরবো আজকের ভিডিওতে। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখানে অনেকেই আমাকে কমেন্ট করেন যে দাদা, এত মার্কেটের মধ্যে সবাই বলেছিল যে মার্কেট ক্র্যাশ করবে এখানে, তো আমি এখানে কিভাবে পজিটিভে ছিলাম। আর এখানে আমি লাগাতার ভিডিও আপনাদের উদ্দেশ্যে দেখুন বানিয়ে আসছি। আপনারা যারা আমাকে কন্টিনিউ ফলো করেন, আমি এখানে বলেছি লাগাতার আমি কিন্তু পজিটিভে মার্কেটের মধ্যে কেনই বা রইলাম। ওকে, তো অ্যাকচুয়ালি দেখুন এখানে মার্কেটের মধ্যে যত বেশি রিসার্চ করবেন, সার্চ করবেন, বিষয় ক্রিপ্টো মার্কেটের বিষয়ে জানবেন, তত বেশি আপনার নলেজ হবে। আর এই মার্কেটে গত 4-5 বছর যাবৎ এই মার্কেটের মধ্যে কন্টিনিউ আছি। তো আমরা এই বিষয়গুলো জানি যে কি হতে পারে, তার জন্য এখানে আমি ভিডিও কিন্তু আপনাদের উদ্দেশ্যের জন্য বানাতে পারি। সবাই তো আর ইউটিউবার হয় না, বা সবাই কিন্তু এইরকম নলেজ শেয়ার করতে পারে না, না তো সবাই হয়ে যেত ইউটিউবার। ওকে, তো এটাই আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাইতেছি যে এখানে আমি সবাই মার্কেটে নেগেটিভ, কিন্তু আমি পজিটিভলি এখানে ভিডিও বানিয়েছি। এবং গত লাস্ট ভিডিওগুলোতে আমি আপনাদের বলেছি, এই যে দেখতে পারবেন এসইসি সহজে ইটিএফ রিসেট করতে পারবেন না। এখানে 3টি কয়েনও আমি আপনাদের সাজেস্ট করেছি, গিয়ে দেখুন এই ভিডিওটা এখন আমার চ্যানেলে রয়েছে। তারপরে এখানে আমি এসইসি সতর্ক থাকতে বলেছে কেন, এগুলোর মধ্যে আমি বলেছি যে এসইসি এখানে আমাদের একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দিতেছে, মানে ক্রিপ্টোকারেন্সি অনেক ভোলাটাইল, এখানে ইনভেস্টমেন্ট করলে লস হতে পারে, তার মানে এখানে পজিটিভ বাই। ওকে, তো এই ধরনের নিউজের জন্য আমি কিন্তু সম্পূর্ণ মার্কেটের মধ্যে পজিটিভ ছিলাম, তার জন্য এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ওকে, তো এই চ্যানেলের মাধ্যমে যদি বন্ধুরা আমি আপনাদের কিছু শেখাতে পারতেছি, বা আপনারা এই চ্যানেলের মাধ্যমে কিছু গ্রহণ করতে পারতেছেন, বা বেসিক ইনফরমেশনগুলি পাইতেছেন, ডেলি আপডেট পাইতেছেন, কারণ হচ্ছে সুখে দুঃখে আমি আপনাদের সাথে লেগে আছি মার্কেটের মধ্যে। গতকালকেও রাত্রিবেলা আমি আপডেট দিয়েছি আপনাদের। ওকে, তো তার জন্য একটাই রিকোয়েস্ট করবো যে এখানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, তার জন্য আমি আপনাদের এই ভিডিওটি 100টি লাইকের টার্গেট দিব। আপনারা 100টি লাইক করে দেবেন, তাড়াতাড়ি একটি লাইক করে দিবেন। ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে এই বিষয়ের উপরই নয়তো একটা লাইক করে দেবেন। আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। আপনাদের বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, পার্সোনালি বন্ধুদের একটু লিঙ্কটা শেয়ার করে দিবেন, যাতে তারাও বুঝতে পারে যে এখানে ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি এখানে আমি বিটকয়েনে রিচার্জ করে থাকি, আর এখানে যা বলতেছি সেগুলো হইতেছে। বিটকয়েন অ্যানালাইসিসের বিষয়ে আমি সবসময় ভিডিও মেক করে থাকি, তো এগুলো করে দিবেন প্লিজ। ওকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আসুন আমরা বিস্তারিত জানি যে আগামী দিনে কী হতে পারে, বা বিটকয়েনের প্রাইস কেন ইনক্রিজ হইতেছে না মার্কেটের মধ্যে, বা কখন হবে, এবং অল কয়েন আমাদের আরও কতটুকু রিটার্ন দিবে, বা আমরা অল কয়েনের মধ্যে এখনও কি আমরা আমাদের গাড়িটা চলে গেছে কি, আমরা এখনও বসে আছি ইনভেস্টমেন্ট করব। তো এই বিষয়গুলো তুলে ধরতেছি। বর্তমানে মার্কেটের ভলিউম যদি দেখেন তাহলে $1.77 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে। আর গতকাল 2 দিন আগেও আমি বলতেছি যে ইউএসডিটির পরিমাণ বৃদ্ধি পাইতেছে মার্কেটের মধ্যে, তার মানে কি মার্কেটটা পজিটিভে যাবে। ওকে, ফেয়ার অ্যান্ড গ্রিটে 74% গ্রিটে রয়েছে, মানুষ এখনও লালচের মধ্যে কিন্তু পড়ে আছে। বিটকয়েন এই মুহূর্তে যদি দেখেন তাহলে $46,200 মধ্যে চলতেছে এই মুহূর্তে। কিন্তু ইথেরিয়াম ভালো একটা পাম্প করেছে, দেখতে পাবেন $2,614। তার তুলনায় বিটকয়েনের তুলনায় ইথেরিয়াম কিন্তু এই মুহূর্তে $3,000-3,500 মধ্যে থাকার কথা ছিল, বাট এখানে বিভিন্ন কারণে এখানে ইথেরিয়ামটা ইনক্রিজ হয় নাই। বাট এখানে ইথেরিয়ামের কিন্তু রোডম্যাপ এসেছে কিছুদিন আগে, ভ্লাদিমির পুতিন উনি কিন্তু রোডম্যাপ পাবলিশ করেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো সেই নিউজের উপর এরপরে হংকং আপডেট এগুলো রয়েছে ইথেরিয়ামের, তার জন্য ইনক্রিজ হইতেছে। ওকে, তো ইথেরিয়ামে মানি আসছে, তার মানে অল কয়েনের মধ্যে মানি আসবে। আমরা জানি যখন বিটকয়েন পাম্প করবে তখন অল কয়েনগুলো ডাম্প করবে না আশা করি, কিন্তু অল কয়েনগুলো একটু স্থির থাকবে, বিটকয়েন লাগাতার পাম্প করবে, তারপরে বিটকয়েন স্টেবল হবে, তারপরে অল কয়েনের মধ্যে আসবে। এটা হচ্ছে মানি ফ্লো। যারা মানি ফ্লোর ভিডিও দেখেন নাই, মানি ফ্লো ক্রিপ্টো বাংলা সার্চ করে দেখবেন, আমার চ্যানেলে ভিডিও আছে, এটা সার্চ করলে আসবে মানি ফ্লো কীভাবে মার্কেটের মধ্যে হয়, এটা দেখে নেবেন। তো আসুন আমরা স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল যে বিষয়টা আমরা সবাই জানি, গতকালকে রাত্রে 2টা-2:30টার সময় বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দিয়েছে এসইসি। তো এটা আগে আমরা জানি যে দিবে, কারণ হচ্ছে এখানে কোনো রাস্তা ছিল না এসইসির কাছে। ব্ল্যাক রকের মতো বিশাল কোম্পানি যে দেশের
একটি দেশের ইকোনমিকে হিলিয়ে দিতে পারে, এত বড় ফান্ড তাদের কাছে রয়েছে। আর ইউএসের এত মানুষ কোম্পানি বড়, এরা ইটিএফের জন্য অ্যাপ্লাই করেছে এসইসির কাছে, তো এটা রিজেক্ট হবে না, এটা আমরা সবাই আগে জানি। ব্যাপক অনুমোদন, এসইসি গ্রিন লাইট 11টি স্পোর্ট বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দিয়েছে। ওকে, তো এবার এখানে দেখতে পারবেন সবাই অনুমান করতেছে যে ইটিএফ তো ব্ল্যাক রক মানে এসইসি দিয়ে দিছে, এবার এখানে অনুমতি স্পোর্ট বিটকয়েন ইটিএফ বৃহস্পতিবার এনওয়াইএসসি এবং ARCA নাসদা, তারপর CBOE BZE এক্সচেঞ্জ ব্যবস্থা শুরু করবে বলে আশা করা হচ্ছে। তো আমি এখানে আপনাদের বলবো যে এই মুহূর্তে বিটকয়েন কি চলতেছে, এই মুহূর্তে বিটকয়েন চলতেছে $46,000। তো অনেকের যে কোয়েশ্চন যে বিটকয়েনের মধ্যে টাকা কেন আসছে না, তো আমি বলবো যে দেখুন গতকালকে আমাদের আজকে মর্নিংয়ে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে। এখন আজকে বৃহস্পতিবার, আজকে রাত্রে থেকে ইউএসের মার্কেট ওপেন হবে, কারণ হচ্ছে আমাদের এখানে দিন থাকলে আমেরিকাতে রাত্রি থাকে। তো এই যে বড় বড় ইউএসের যে স্টক মার্কেট, এই যে এক্সচেঞ্জগুলো দেখুন, এখানে বাইন্যান্স এক্সচেঞ্জ নাই, এগুলো হচ্ছে স্টক মার্কেট। তো স্টক মার্কেটের মধ্যে যখন বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবে, আর এটা অলরেডি এখানে নিউজ চলে এসছে যে এই এক্সচেঞ্জগুলোতে বিটকয়েন ইটিএফ মানে স্টার্ট হয়ে যাবে ট্রেডিং আজকে থেকেই। তো আজকে রাত্রি থেকেই ইউএসের মধ্যে ট্রেডিং স্টার্ট হয়ে যাবে, মানুষের নজরে পড়বে, মানুষ এখানে ইনভেস্টমেন্ট করতে থাকবে বিটকয়েনের মধ্যে। তারপরে মার্কেটের মধ্যে হাই গ্রেড একটা স্টার্ট হবে। এই মুহূর্তে কিন্তু এখনও স্টার্ট হয় নাই। আর এখানে যারা অলরেডি এই মার্কেটের মধ্যে যত পপুলেশন রয়েছে, যারা আগেই ইনভেস্টমেন্ট করে দিয়েছে, তার জন্য মার্কেট কিন্তু ডেফিনেটলি অনেক উপরে গেছে। এখন কি হবে, মার্কেটের মধ্যে নতুন ইউজাররা আসবে, আর বিটকয়েন যেহেতু ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, তাহলে আমার মতো আর আপনার মতো একটা বিটকয়েন দুইটা বিটকয়েন নিয়ে বসে থাকবে না। এখানে ট্রিলিয়ন ডলার এই মার্কেটের মধ্যে আসবে, মানে সহজ হয়ে গেছে আগের তুলনায়। আগে যদি 90% কঠিন ছিল বিটকয়েন বাই করার জন্য, এখন 10% মনে করতে পারেন এসে গেছে, এত সহজ হয়েছে। মানুষ এখানে এই স্টক মার্কেটের মধ্যে যাবে এবং ইটিএফের মাধ্যমে সেগুলোকে বিটকয়েনটিকে বাই করতে পারবে। তো ডেফিনেটলি বিটকয়েন যদি পাম্প হয়, আমরা জানি আমাদের অল কয়েনও বাড়বে। তো এটাই এখানে হচ্ছে। এখন দেখার বিষয় যে রাত্রিবেলা যখন ইউএসএ স্টক মার্কেট স্টার্ট হবে আর মার্কেটিং স্টার্ট হবে, তখন গিয়ে বিটকয়েনের কী রেট দেখা যায় সেটা আমাদের দেখার সময় রয়েছে। ওকে, তো এটাই অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে বিটকয়েন ইটিএফ। আর এখানে আমি গত 2-3 দিন আগে আমি লাগাতার বলেছি যে এখানে মানে বিটকয়েনের অনেক এক্সচেঞ্জ কত পরিমাণে ছাড় দিতেছে, কত পার্সেন্টেজ দিতেছে বা কত চার্জ নেবে মানুষ ট্রেড করার জন্য, তা নিয়ে একটা যুদ্ধ লেগে গেছে। তো অবভিয়াসলি এখানে দেখতে পারবেন বিভিন্ন এক্সচেঞ্জ বা বিভিন্ন যে কোম্পানি রয়েছে, তাদের কোম্পানির মাধ্যমে যদি আপনি বিটকয়েনে ট্রেড করেন ইটিএফের মাধ্যমে, তাহলে এখানে ফ্রি এভাবে কাটবে। এই যে ফ্রিগুলো তারা শেয়ার করেছে, কোন ফ্রি, আর অনেকে আবার এখানে 6 মাস ফ্রি দিয়েছে। এখন মানুষের বিষয় হলো যে কোন মানুষ কোন এক্সচেঞ্জটি ট্রেড করবে এবং কোন মানুষ কোন কোম্পানির মাধ্যমে ট্রেড করবে। ওকে, এখানে সব থেকে বড় হলো RK20 শেয়ার বিটকয়েন ইটিএফ, যেটা ব্ল্যাক রকের কোম্পানি। ভাই ব্ল্যাক রক আপনারা জানেন $8 ট্রিলিয়ন একটা বিরাট দেশের $8 ট্রিলিয়ন এখানে মার্কেট ক্যাপ তার। তো এটা বিশাল বড় একটি কোম্পানি, তার মাধ্যমে এখানে 6 মাস ফ্রিতে ট্রেড করতে পারবে, তারপরে 1 বিলিয়নের উপরে এত % চার্জ নেওয়া হবে। তো মার্কেটের মধ্যে কিন্তু বিশাল একটা কিছু হতে চলেছে, বিশাল একটা বুলরান আমরা মার্কেটের মধ্যে দেখব। তো এটা কেন দেখব, কারণ হচ্ছে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, এখন মানুষ নতুন আসবে, এখানে মানুষ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করবে, বিটকয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাম্প হওয়ার সম্ভাবনা নয় হবে। ওকে, তো এই এক্সচেঞ্জগুলোতে দেখা যাক ট্রেড স্টার্ট হোক, মানুষ কতটুকু ট্রাস্ট, কতটুকু এখানে ইনভেস্টমেন্ট করে সেই বিষয়টার উপর নজর রাখতে হবে আমাদের। এবং আমাদের অল কয়েনগুলোতে আমরা যেভাবে ইনভেস্টমেন্ট করেছি এসআইপি হিসাবে, এভাবে আমাদের কন্টিনিউ করে যেতে হবে। আচ্ছা, এই বিষয়টা আমি পরে বলতেছি। কিন্তু এখানে রবার্ট কিয়োসি, আপনারা জানেন ইউএসের একজন ভালো বই লেখক, উনি বিটকয়েনের একটা ওভারভিউ দিয়েছিলেন বেশ কিছুদিন আগে, বহুত আগে দিয়েছেন, মোটামুটি 6 মাস 7 মাস আগে। উনি কিন্তু নিজেই হোল্ড করেন বিটকয়েন। এবার উনি রবার্ট কিয়োসি ভবিষ্যৎবাণী করেছেন, গত 2-3 দিন আগেও আমি ভিডিও বানিয়েছিলাম। উনি বিটকয়েনকে শীঘ্রই $1.5 লাখ হিট করবে, কারণ এসইসি বিটকয়েন ইটিএফ অনুমোদন করেছে বলে আমি আরও বিটকয়েন কিনবো। ওকে, তো রবার্ট কিয়োসি আপনারা সবাই জানেন একজন বই লেখক, উনি প্রডিউস করেছিলেন বিটকয়েন, বলেছিলেন যে $1 লাখ দেখব 2024-এর মধ্যে বিটকয়েন হালভিং হওয়ার। আর এখন তো উনি বলতেছেন $1.5 লাখ বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার পর আমরা এটা দেখতে পারি। তো টোটালি কথা হলো যে বন্ধুরা, আমরা যে একটা টার্গেট নিয়েছিলাম যে বিটকয়েন এখানে হালভিংয়ের আগে আমরা এখানে বিটকয়েন বুল মার্কেট দেখব কিনা, তো দেখুন বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, বিটকয়েন তার অল টাইম টাচ হয়তো বা এখানে ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, হয়তো বা হালভিংয়ের আগে আমরা তার অল টাইম হাই টাচ করতে দেখতে পেতে পারি, বুঝতে পেরেছেন। তারপরে দেখুন এখানে বিটকয়েন চার্ট আমরা পরে করব। এই যে দেখতে পারবেন অফিসিয়ালিভাবে কিন্তু বিটকয়েন অনুমোদন হয়ে গেছে। তার পাশাপাশি এই যে দেখতে পারবেন অফিসিয়ালি, এগুলো গতকালকে আমরা টেলিগ্রামে দিয়েছি। এবার সবথেকে মজার বিষয় হলো যে দেখুন এল সালভাডোর দেশটি কিন্তু বিটকয়েন লিগ্যাল স্ট্যান্ডার্ড তাদের দেশে, ওদের দেশে নায়ক বুকেলা প্রেসিডেন্ট, এই যে প্রেসিডেন্ট দেখতেছেন, উনি কিন্তু একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। দেখুন এল সালভাডোর প্রেসিডেন্ট, সুতরাং আমরা ব্ল্যাক রক এর আগে পথ
পেয়েছিলাম, অর্থাৎ ব্ল্যাক রক আসার আগে আমরা এই বিটকয়েনটিকে পেয়েছি। আর আপনারা জানেন এল সালভাডোরের রাষ্ট্রপতি উনি নিজে বলেছেন যে আমরা প্রতিদিন একটি করে বিটকয়েন বাই করব আমাদের দেশের জন্য। উনাকে অনেক মানুষ, তাদের দেশের মানুষ উনাকে অনেক বাজে মন্তব্য করেছে, অনেক গালাগালি করেছিল যে দেশের $1 ট্রিলিয়ন বা এখানে ইকোনমিকে নষ্ট করে দিবে। তো তারা দেখুন, তারা এসআইপি হিসাবে বা ডলার কস্ট এভারেজ করে বিটকয়েন বাই করেছে। আজকে তাদের দেশের মানুষ তাকে আশীর্বাদ দিতেছে, তাদের দেশের মানুষ তাকে সম্মান দিতেছে যে আপনি খুব ভালো কাজ করেছেন, বুঝতে পেরেছেন। তো উনি বলতেছেন যে আমরা ব্ল্যাক রকের আগে আমরা এই পথটা বেছে নিয়েছি আর এই মার্কেটের মধ্যে এসেছি। সবথেকে ইন্টারেস্টিং কথা হলো, এখানে আরও একটি নিউজ দেখতে পারবেন, 1.5 ট্রিলিয়ন ডলারের ফ্র্যাঙ্কলিন দেখতে পারেন টম্পলটন বিটকয়েন ইটিএফ অনুমোদনের পরে প্রোফাইলের ছবিতে লেজার চোখ যুক্ত করেছেন। ভাই কিছুদিন আগে এলন মাস্ক ওনার টুইটার অ্যাকাউন্টটিতে দেখতে পারবেন পরিবর্তন করে দিয়েছেন নাম। এখানে 1.5 ট্রিলিয়ন ডলারের মালিক উনি তার প্রোফাইলের ছবি লেজারে পরিণত করেছেন, বুঝতে পেরেছেন। তো উনি দেখুন এখানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, তার জন্য উনি যদি এই মার্কেটের মধ্যে এত পরিমাণ ফান্ড নিয়ে আসেন তাহলে আমরা 2 ট্রিলিয়ন বা 1.5 ট্রিলিয়ন 2.5 ট্রিলিয়ন ডলার মার্কেটের মধ্যে আসলে বিটকয়েন আমরা 2021-এ 3 ট্রিলিয়নের কাছাকাছি না, 2.5 ট্রিলিয়ন না 3 ট্রিলিয়নের কাছাকাছি বিটকয়েন মানে মার্কেট ক্যাপটা গিয়েছিল। তারপরে বিটকয়েন আমরা $69,000 দেখেছি। আর এইরকম যে বড় বড় কোম্পানির নাম, এর জন্যই আমি বলতেছি যে এবারের বুলরানটা কিন্তু একদম বিরাট বুলরান থাকবে। কারণ সে এত $1 ট্রিলিয়ন মানুষ কোম্পানি এখানে বিটকয়েন ইটিএফ নিয়ে এসছে, বিটকয়েনের হালভিং, আর এত বড় বড় ফান্ড যদি মার্কেটের মধ্যে আসে, মার্কেট ক্যাপিটাল কতটুকু যাবে এটা আপনি অনুভব করতে পারেন না। যদি এখানে $1 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে আসে তাহলে বিটকয়েন আমরা অনায়াসে এখানে $1 লাখ উপরে দেখব, বুঝতে পেরেছেন। তো ভাই এখানে দেখুন মানুষ কত পরিমাণ, এখানে দেখুন কত অ্যাক্টিভ, আর উনি লেজার চোখ লাগিয়েছেন, তার মানে ওনার প্রোফাইলের মধ্যে, তার মধ্যে বুঝতে পেরেছেন যে ইটিএফ নিয়ে কত বড় চলতেছে। তাদের স্পোর্ট বিটকয়েন ইটিএফের জন্য ব্ল্যাক রকে অফ সাইটে আনুষ্ঠানিকভাবে অনলাইনে এসেছে। তো আমি যেটা আপনাদের বলেছি, আজকে রাত্রিবেলা বিভিন্ন এক্সচেঞ্জ সাইটগুলোতে স্টক মার্কেটের মধ্যে এটি পাবলিশ হবে ট্রেডিং করা। তো তাদের এই যে আইসিআর বিটকয়েন ট্রাস্ট ব্ল্যাক রকের তাদের অফিসিয়াল সাইটগুলোতে এগুলো পাবলিশড হয়েছে বা এখানে লিস্ট হয়েছে দেখা যাইতেছে, ঠিক আছে। তারপরে বন্ধুরা যে নিউজটা আমি বলবো, আপনারা জানেন কিছুদিন আগে চার্টার্ড ব্যাংক, আমেরিকার একটা লার্জেস্ট ব্যাংক, ওরা বিটকয়েন বলেছে যে আমরা ইটিএফ অ্যাপ্রুভাল হলে আমরা বিটকয়েন $1 লাখ বা $2 লাখ যাবো। 2024 এটা টার্গেট দিয়েছে $2 লাখ। তবে এখানে $1 লাখ চার্টার ব্যাংক আমেরিকা তারা বলেছে। তো এটা দেখুন চার্টার ব্যাংক তারা বলেছিল যে 2 লাখ বিটকয়েন যেতে পারে ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার পর। তো এই সমস্ত নিউজ মার্কেটের মধ্যে এসেছে। এবার আমরা বিটকয়েনের চার্টটা একটু অ্যানালাইজ। তো বিটকয়েনের চার্ট অ্যানালাইজ দেখুন, চার্টটা ভালো করে দেখুন। আমি আপনাদের টার্গেট দিয়েছিলাম যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভালের আগে বা বিটকয়েন এখানে আমাদের নেক্সট টার্গেট এখানে $48,000। তো মোটামুটি সেটাকে অ্যাচিভ করেছে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার আগেই, মোটামুটি দেখুন অ্যাচিভ করে নিয়েছে। আমার এখানে 0.61 ফেব্রুয়ারির স্টেটমেন্ট ছিল। বাট এই যে একটা টেন লাইন দেখতেছেন, এই টেন লাইনের মধ্যেই বিটকয়েন কিন্তু এসেছে বা এটার মধ্যেই বিটকয়েন ধরে রেখেছে। তো এখানে তো আর ব্যাড নিউজ কিছু নাই যে মার্কেট আমাদের একটা বিরাট খবর যেটা ছিল যে বিটকয়েন ইটিএফ, তো লাস্ট অবধি সেটাই অ্যাপ্রুভালও হয়েছে। তো এখন তো মার্কেটের মধ্যে পজিটিভ থাকার কথা। কিন্তু এখানে আমি যে কথাগুলো বললাম, আজকে রাত্রিবেলা যখন ইউএসের মার্কেটটা ওপেন হবে এবং ইউএসের বিভিন্ন নাসদা তারপরে বিভিন্ন সাইটগুলোতে বিটকয়েন ইটিএফটা পাবলিশড হবে এবং মানুষ কতটুকু ইন্টারেস্টে এই বিটকয়েনটিকে বাই করে সেটাই কিন্তু দেখার বিষয়, বুঝতে পেরেছেন। তো আমি মনে করি যে আমরা যে একটা বিটকয়েন যে তার অল টাইম হাই টার্গেট নিয়েছি যে হালভিংয়ের আগে, সেটা আশা করি অ্যাচিভ করে নিতে পারে। কারণ হচ্ছে বিটকয়েন ইটিএফ এটা একটা ছোটো মোটো নিউজ নয় বন্ধুরা, এটা একটা বিশাল একটা নিউজ। কারণ হয়েছে নিউজ নয়, এখানে বাস্তবে মানুষ, এটা এমন নয় যে একটি কয়েন আজকে আমরা কিনলাম সেই নিউজের ভিত্তিতে আর কালকে বিটকয়েন পড়ে গেল তো এটা আমাদের লস হবে। তো এটা একটা ছোটো মোটো নিউজ নয় বন্ধুরা। কারণ হচ্ছে এটা বাস্তবে ইউএসএ সরকারে তাদের দেশে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দিচ্ছে, তাদের দেশের স্টকগুলোতে মানুষ ইজিলি বিটকয়েন বাই করতে পারবে এবং এখানে মানুষ যারা এক্সচেঞ্জকে ট্রাস্ট করে না, এক্সচেঞ্জের মধ্যে ফান্ড রাখলে অনেক স্ক্যাম হয়ে যায়, কিন্তু এটা লিগেলিভাবে ইউএসএ মানে বিটকয়েন ইটিএফটি লিগেলভাবে এখানে মানুষ ট্রেড করতে পারবে। এখানে মানুষ চাইবে যে যেমনি হোক বিটকয়েন বাই করি, কারণ হচ্ছে টাকার মূল্যের পরিমাণ আজকে দিন প্রতিদিন কমে যাইতেছে মার্কেটের মধ্যে। কিন্তু বিটকয়েন আমরা জানি 21 মিলিয়নের বিটকয়েন মার্কেটের মধ্যে আছে। আর যখন মানুষের ডিমান্ড বাড়বে আর চাহিদা যখন বাড়বে, কিন্তু আপনার সাপ্লাই করার ক্ষমতা বা সাপ্লাই নাই কিন্তু ডিমান্ড বেশি বাড়বে। যেমনটা আলুর, মনে করেন আলু আপনার দেশে কম আর আলুর চাহিদাটা বেশি, কিন্তু কি হবে, আলু তো ঠিক পাবেন কিন্তু তার ডিমান্ড বেশি, তার জন্য সাপ্লাই কম, ডিমান্ড বেশি, তার জন্য রেটটা মানুষ অটোমেটিকলি বৃদ্ধি করে দিবে, বুঝতে পেরেছেন। তো এটাই 21 মিলিয়ন বিটকয়েন টোটাল মার্কেটের মধ্যে আছে। বিটকয়েন 11টা কোম্পানি ইটিএফ অ্যাপ্রুভাল পেয়েছে। মানুষ এখন দৌড়ে আসবে যে আমি চাই
আমি চাই। তো মানুষ পাগলের মতো কিনবে। তারপরে আরও এপ্রিল মাসে আজ থেকে 2 মাস 3 মাস পরে বিটকয়েনের হালভিংও আসছে, যে হালভিংয়ের রেওয়ার্ডটা দেওয়া হতো সেটাও আরও কমে হাফ হয়ে যাবে। তাহলে ভাই এখানে উৎপাদন খরচটা, বিটকয়েন যে মাইনিং করবে, মাইনিংয়ের জন্য কিন্তু বিদ্যুৎ খরচ হয়, এরপরে মানুষের পরিশ্রম লাগে, তারপর এনার্জি খরচ হয়। এগুলো দেওয়ার পর মাইনাররা যে মাইনিং করবে তাদের তো একটা পুরস্কার পেতে হবে। তো সেই পুরস্কার পাওয়ার জন্য বিটকয়েন তো আর $30,000 আসবে না। একজন মাইনিং করতে বা বিদ্যুৎ কারেন্টের বিল দেওয়ার পরে যদি একটা বিটকয়েন মাইন করতে যদি আপনার $30,000 থেকে $40,000 যদি খরচ হয় একটি কোম্পানির, তাহলে এই বিটকয়েন তো $25,000 ট্রেড করলে তারা এখানে লস করবে। তো কেউ তো আর সহজে মাইনিং করতে যাবে না। তো এটা বিটকয়েনের হালভিং। আর বিটকয়েনের, আর আপনি যে ভাবতেছেন যে আমি আবার $15,000 $20,000 $30,000 আসলে বিটকয়েন বাই করব, তো এই সুযোগটা আর দিল না আর কি। এখানে বিটকয়েন ইটিএফটা কিন্তু ছোটো মোটো নিউজ নয় মার্কেটের মধ্যে। এখনও যারা যে ভাবে আছেন যে নিচে আসবে তো আমরা বাই করব, তো আমি মনে করি যে আমাদের একটা যে এখানে কারেকশন হওয়ার যে একটা পসিবিলিটি আমরা ভেবে রেখেছিলাম, যে বিটকয়েন এই স্থানের মধ্যে বা এখানে $37,000 বা আমরা এখানে $30,000 যে একটা টার্গেট নিয়ে রেখেছিলাম সেটা আসবে। তো আমি দেখতেছি না যে সেটা আর আসবে বলে। কারণ হয়েছে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার কথা ছিল, হয়ে গেছে। এখন ইউএসের মার্কেটের মধ্যে কি হয় সেটা আমাদের দেখার বিষয়। আর এখানে মার্কেটের মধ্যে যখন হাই গ্রেড হবে, নতুন ইউজাররা আসবে, মার্কেট ডেফিনেটলি উপরে যাবে। তো নেক্সট আমাদের একটা টার্গেট এখানে $48,000 কিন্তু একটা ছোটো মোটো রেসিস্ট্যান্ট নয় বন্ধুরা। এই যে দেখতে পারবেন এখানে কিন্তু বিশাল একটা রেসিস্ট্যান্ট রয়েছে $48,000। এটাকে দেখুন ভাঙতে পারতেছে না বিটকয়েন, চেষ্টা করতেছে। এবার ইউএসএ মার্কেট খোলার পরে দেখার বিষয় যে এটাকে ভেঙে ফেলে কিনা। তারপরে এখানে 2-1 দিন হয়তো বা ট্রেড করতে পারে। তারপরে আমরা নেক্সট এখানে সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্ট $50,000 সেটাকে দেখবো। কারণ মানুষে বলে না 50,000 60,000 70,000 একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্ট। তো $50,000 আমরা অলমোস্ট দেখবো। তারপরে হচ্ছে আগে ভাবনা। আমরা আশা করি যে আমরা যে এখানে একটা নেগেটিভ বা এখানে আমরা একটা ক্র্যাশ দেখার কথা ছিল, হয়তো বা তার অল টাইম টাচ করে হয়তো বা অল্প সময়ের জন্য একটা কারেকশন নিতে পারে বিটকয়েন আমার মতে। তবে এখানে আমরা পজিটিভই থাকবো। ওকে, পাশাপাশি বিটকয়েন ডমিনেন্স যে দেখবো BTC.D। অনেকে আবার বলেন আমার ভিডিওটা লম্বা হয়, তো সমস্ত বিষয়গুলো শেয়ার করলে ভিডিও তো অবভিয়াসলি লম্বা হবে বন্ধুরা, একটু দেখে নেবেন। আর আজকে খুশির দিন, বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে। ভিডিওটাকে একটা লাইক করে দিবেন প্লিজ, একটা লাইক করে দিবেন ভিডিওটাকে। ওকে, তো এই যে দেখতে পারবেন বিটকয়েন ডমিনেন্স আমি আপনাদের কি বলেছিলাম, এই যে 10 লাইন দিয়েছিলাম, 10 লাইনে কাছাকাছি গিয়েছে কি না বলুন, গিয়েছে। এবার দেখার বিষয় হলো যে এই মুহূর্তে যে অল কয়েনগুলো পাম্প করতেছে, তো এটা বেশি সময় নয়, আজকে রাত্রিবেলা মার্কেট ওপেন হতে দেন ইউএসের, আর বিটকয়েন এখানে পাম্প করবে। তারপর অল কয়েন এই যে দেখুন, এর জন্য আমি বলি যে টেকনিক্যাল অ্যানালাইজ শিখুন। এখানে না শিখে কারো সিগন্যাল ফলো করে এখানে আর্ন করতে পারবে না। কয়দিন আর্ন করবেন? আজকে করবেন, কালকে করবেন। একজন প্রফেশনালিভাবে যদি ট্রেড শিখতে চান তাহলে আমার চ্যানেলে ভিজিট করুন, ভিডিও দেখুন, সময় দেন। একদিন তুক্কা মেরে 1 দিন বা 2 দিন ইনকাম করবেন, 5 দিনের দিন আটকে যাবেন, নিজে শিখতে লাগবে। তো তার জন্য আমি বলতেছি, এই যে এখানে টাচ করে আবার নিচের দিকে আসছে, নেক্সট একটা সাপোর্ট জোন রয়েছে এই যে বিটকয়েন ডমিনেন্সের। এই যে দেখতে পারবেন ওইটা বলতে পারি 51, বাট এর আগে নিচে গেছে, এইটাকেও না ধরে নিতে পারে, 50-র কাছাকাছি যেতে পারে। আর রাত্রিবেলা হতে আশা করি এখান থেকে বাউন্স ব্যাক করবে, বিটকয়েনের মধ্যে আমরা হয়তো বা পাম্প দেখতে পারি। ওকে, তো এটা বিটকয়েন ডমিনেন্স আমাদের টার্গেট। এই যে এটা টাচ করে আবার নিচের দিকে এসেছে, আর বিটকয়েন যদি পাম্প করে ডমিনেন্স পাম্প করবে। আর যখন বিটকয়েন গিয়ে একটি স্থানে $50,000 গিয়ে যদি বিটকয়েন থেমে যায়, তাহলে অল কয়েন কিন্তু একটা ভালো র্যালি দেখাবে। পাশাপাশি ইউএসডিটি, তার ইউএসডিটির মার্কেট ক্যাপিটালটা দেখতে পারবেন। আমি এটা একটু তার অল টাইম হাইয়ে কিন্তু এই যে দেখতে পারবেন তার অল টাইমে কিন্তু ট্রেড করতেছে। এই যে আমি এর জন্য বলে থাকি, কারণ হচ্ছে ইউএসডিটি দেখতে লাগে। ইউএসডিটি দেখলে আপনার অনুভব হবে, বুঝতে পারবেন যে মার্কেটে কত পরিমাণের টাকা আসছে। আর মার্কেটে যদি টাকা আসে তার মানে কি বুঝতে পারতেছেন, মার্কেটের মধ্যে টাকা আসছে মানে মার্কেটে ইনভেস্টমেন্ট করবে মানুষ। তো যখন সন্ধ্যাবেলা বেশি টাকা আসে মার্কেটে, এই যে গতকালকে এসেছিল, তো এটা তার অল টাইম হাইয়ের উপরে ট্রেড করতেছে, বুঝতে পেরেছেন এটাই। তার পাশাপাশি যখন ভিডিও অলরেডি লম্বা হয়ে গেছে, তার পাশাপাশি আমি আপনাদের বলবো যে কয়েনগুলো আপনারা এসআইপি করেছেন, আমার চ্যানেলে ভিডিও রয়েছে এসআইপির, আমি অনেক কয়েন আপনাদের উদ্দেশ্যে সাজেস্ট করেছিলাম। সেই কয়েনগুলোতে আপনারা থাকার চেষ্টা করুন। যারা এখন নতুন এন্ট্রি নিতে চান, আমি আবারও বলছি, যারা নতুন এন্ট্রি নিতে চান একটি কয়েনের মধ্যে, তাহলে একটা পার্ট বাই পার্ট বাই করুন। একসাথে ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে সব টাকা লাগিয়ে দেবো, এইরকম করবেন না। ভালো কয়েনগুলোতে যাবেন, মানুষকে ফলো করে, আর এখানে কিছু জানলে না লস করবেন, তার চাইতে এখান থেকে ভালো কিছু কয়েন ডিসাইড করেন। এখানে মেটিক্স দেখতে পারেন, এডা কয়েনটা এখনও পাম্প করেন, এডা, এসআরপি, তারপর ABX, ডগ কয়েন, এই সমস্ত কয়েন, মেটিক্স, লিঙ্ক, এই সমস্ত কয়েন, ICP, তারপর শিবা, হ্যাঁ, এই কয়েনগুলোতে ইউনি, তারপর LTC যেগুলো আমি শেয়ার করেছি আপনাদের সাথে, ING, এটা বাইন্যান্সের সঙ্গে একটা পার্টনারশিপ করেছে, $40 চলে গেছে দেখতে পারবেন। তো ING এখন সেফ হবে না আপনাদের জন্য, অল টাইম হাই গিয়েছে। অপটাস কয়েনটা দেখতে পারেন, APT। ওকে, তো এই সমস্ত কয়েনগুলো, ফাইনালের কয়েনগুলোতে একসাথে টাকা না লাগিয়ে পার্ট বাই পার্ট বাই করুন। একসাথে লাগাবেন না, আজকে ইনভেস্টমেন্ট করুন, 1 সপ্তাহ পরে আর একটু ইনভেস্টমেন্ট করুন, এভাবে পার্ট বাই পার্ট। আর যারা আমার সঙ্গে আছেন, আমরা যে SIP করে যেতেছি, আমার লোকে যারা ফলো করে আসছেন, আমি বলবো আমাদের এখন
ধৈর্য ধরে বসে থাকা উচিত একটু লং টাইম পারপাসের জন্য। একটু সময় দিন মার্কেটের মধ্যে, ডেফিনেটলি আপনার কয়েনটি 5x 7x 8x 9x 10xও হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এত কিছু কথা বললাম, আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে মার্কেটের মধ্যে ইটিএফ শুধু ইটিএফ নয়, এটা একটা বিশাল ফান্ড নিয়ে আসছে মার্কেটের মধ্যে, আর আগামী দিনের ভালো একটা কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি নিজে রিচার্জ করবেন, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমার কথা শুনে যে শুধুমাত্র আমার তালে তালে নাচবেন। ওকে, রিচার্জ করবেন, শিখবেন, আর এই কথা ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার জন্য একটা লাইক করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নেক্সট আপডেটে আপনাদের সাথে দেখা হবে। চ্যানেলটি মানুষদের কাছে পৌঁছে দিবেন।